দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে মিরপুর 11 কালশি সড়কের একটি 6তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতার ভিড় সামাল দিতে এই মুহূর্তে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিটে সেখানে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভবনটির একটি 6তলা ভবনের 5তলা এবং 6তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডের স্থানটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনো আগুন জ্বলছে। পাশাপাশি আমরা আপনাদের যদি দেখাই, উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খেতে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এবং স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। ঠিক এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক আমরা এখনো দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। দর্শক ঠিক আপনাদের যদি দেখায়, যেই ফায়ার এক্সিট যে গেটটি আছে, সেই গেট দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনো ভবনটিতে আগুন জ্বলছে এবং এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক এই ভবনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যেই অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার যারা নিয়োজিত আছেন তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং আমরা আপনাদের যদি দেখাই, এই মুহূর্তে ঠিক ভবনের 5ম তলা, দুঃখিত 6ষ্ঠ তলা এবং 7ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিস সদস্যরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এবং আমরা এখনো যে অগ্নিকাণ্ডের সূচনা কিভাবে হয়, হ্যাঁ আমরা এসে দেখি ওই বিল্ডিং আগুন লাগছে, তারপরে আমরা সবাই তাড়াহুড়ো করে, অথচ লোকজন আইছে, সবকিছু আইছে, আর সবাই ফায়ার সার্ভিসে খুব ভালো কাজ কাম করতে আছে ভাই। এরাও তাড়াহুড়ো করছে ভাই। না 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 কোনো ক্ষয়ক্ষতি। ভবনটিতে মূলত গার্মেন্টস, আমি শুনছি যেটা আল্লাহর দান গার্মেন্টস, এটা ঠিক আছে, এটা মূলত আল্লাহর দান গার্মেন্টস। আমরা এখানে শুরু থেকেই আমরা আইসা কাজ কাম করতে আছি ভাই। হ্যাঁ, এই পর্যন্তই আমরা ছিলাম, যেহেতু আগাটু গোড়া পর্যন্ত আমি এখানে আসি, পর্যন্ত এই পর্যন্ত আমি আসি ভাই। হ্যাঁ ঠিক আছে। দর্শক শুনছেন 4টি ইউনিট, দুঃখিত 5টি ইউনিট কাজ করছে এবং আরো কয়েকটি ইউনিট পথে আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভবনটির 5ম এবং 6ষ্ঠ তলায় এটি মূলত একটি গার্মেন্টস কারখানা এবং এটি আল্লাহর দান গার্মেন্টস নামে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি এখনো আগুন জ্বলছে ভবনটিতে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন। ফায়ার সার্ভিসের যে আধুনিক যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, সেটি ব্যবহার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি এটি একটি গার্মেন্টস, এই গার্মেন্টসের 5ম এবং 6ষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা উৎসুক জনতার যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভবনের নিচে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। দর্শক অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে উৎসুক জনতার যে ভিড়, দর্শক ফায়ার সার্ভিসের যে আধুনিক অগ্নি নির্বাপক যে ব্যবস্থাটি সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক এটি মিরপুর 11 যে কালশি সড়ক আছে, কালশি সড়কেই অবস্থিত এই ভবনটি এবং এই ভবনটি একটি গার্মেন্টস কারখানা, একটি গার্মেন্টস। এই গার্মেন্টসটির 6ষ্ঠ এবং 7ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন এখনো আগুন জ্বলছে, এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন। দর্শক অগ্নিকাণ্ডের ঘটনাটি কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এখনো তা জানা যায়নি। উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে পুলিশ হিমশিম খাচ্ছে। পুলিশের পাশাপাশি আমরা
আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন এখনো আগুন জ্বলছে রাজধানীর মিরপুর 11 নম্বরের কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের যে ভবনটি আছে, এই ভবনটি ষষ্ঠ এবং সপ্তম তলায় একটি গার্মেন্টস এবং আল্লাহদান গার্মেন্টসের এই ভবনটিতে আগুন লেগেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো আগুন জ্বলছে, পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করে যাচ্ছেন। দর্শক, উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, দর্শক এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে এবং আরো কিছু ইউনিট যাত্রা আসছে। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটি ব্যবহার করা হচ্ছে। হতাহতের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এবং ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি এখনো নিশ্চিত করা যায়নি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে এখানে কাজ করছে এবং আরো কিছু ইউনিট আমরা দেখতে পাচ্ছি যোগ হচ্ছে এই উদ্ধার এই অগ্নি নির্বাপক ব্যবস্থায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মিরপুর 11 অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার এখনো কারণ জানা যায়নি, ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং ফায়ার যে দর্শক, রাজধানীর মিরপুর 11 নম্বর কালশী সড়কের দর্শক ফায়ার সার্ভিস ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি ঠিক ভবনের সামনের যে অংশটি আছে সেই অংশটির আগুন ইতিমধ্যেই নিভে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক পাশের যে ভবন থেকেও তারা পানি ছিটাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠিক যেই ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটির পাশের যে বাড়ি আছে সেই বাড়ি থেকেও মানুষ পানি ছিটিয়ে আগুন নিভানোর চেষ্টা করছেন। পাশাপাশি ভবনের সামনের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেই অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। দর্শক, দেখতে পাচ্ছেন ষষ্ঠ তলার যে স্থানটিতে আগুন লেগেছিল সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা আধুনিক যেই তাদের যে ব্যবস্থা আছে সেটি ব্যবহার করে তারা সামনের অংশটির যে আগুন সেটি নিয়ন্ত্রণে এনেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভবনের পেছনের যে অংশটি আছে সেখানে এখনো ধোঁয়া উঠছে, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে আগুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড় সেটি সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, রাজধানীর মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের যে ভবনটি আছে সেই ভবনের ষষ্ঠ এবং সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। আমরা সামনের যে অংশটি দেখতে পাচ্ছি সেটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং পাশের যে ভবনগুলো আছে সেই ভবনের বাসিন্দাদেরও আমরা দেখতে পাচ্ছি তারা বারান্দা দিয়ে তাদের বাসা থেকে পাইপ লাইন দিয়ে তারা যে আগুন লাগার যে স্থানটি আছে সেখানে পানি ছিটছেন যাতে করে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ভবনের সামনের যে অংশটি সেই সামনের অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং পেছনের যে অংশ সেখানে এখনো ধোঁয়া উঠছে এবং ভেতরে আমরা আগুনের কুণ্ডুলি এখনো দেখতে পাচ্ছি। দর্শক, রাজধানী মিরপুরের কালশী সড়কের মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উৎসুক জনতার যে ভিড় সে ভিড় সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে, পাশাপাশি
আমরা আপনাদের যদি দেখাই, ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উৎসুক জনতার ভিড় সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন এবং অগ্নি নির্বাপক যে আধুনিক যে ব্যবস্থাটি আমরা দেখতে পাচ্ছি, সেই আধুনিক ব্যবস্থার মাধ্যমে তারা পানি ছিটিয়ে ভবনের যে সামনের অংশটি আছে সেটি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ভবনের সামনের অংশটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি। ঠিক ভবনের ভেতরে এখনো আগুন জ্বলছে, কিন্তু সামনের যে অংশটি ঠিক সড়কের পাশের যে অংশ, দর্শক, যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনের পাশে যে আবাসিক ভবনগুলো আছে, আবাসিক ভবনের বাসিন্দারা পাইপলাইনের সাহায্যে অগ্নিকাণ্ডের ঠিক যেই ভবনটিতে আগুন লেগেছে সেখানে পানি ছিটিয়ে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা যে ফায়ার এক্সিটের যে সিঁড়িটি আছে সেখান দিয়ে উঠে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ভবনটির ষষ্ঠ এবং সপ্তম তলায় এটি গার্মেন্টস ফ্যাক্টরি এবং ঠিক সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠিক আগুন লাগার যে ভবনটি আছে সেই ভবনের সামনের সড়কটিতে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, ভবনের সামনের যে অংশটি, সড়কের সামনের যে ভবনের যে সড়কের দিকের সামনের অংশটি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সেটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি যদি আপনাদের দেখায়, পিছনের ভবনের পেছনের যে অংশটি আছে ঠিক সেখানে এখনো আগুন জ্বলছে এবং ভবনের ফায়ার এক্সিটের যে সিঁড়িটি আছে সেই সিঁড়িটিতে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা উঠে কাজ করছেন, আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সামনের অংশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং পেছনের অংশে ধোঁয়া উঠছে আমরা দেখতে পাচ্ছি। উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যদের কাজ করতে দেখতে পাচ্ছি এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অসংখ্য মানুষ, আমরা তাদের দেখতে পাচ্ছি, তারাও কাজ করছেন, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছেন। দর্শক, সামনের অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো ধোঁয়া উঠছে ভবন থেকে। ঠিক ভবনের পেছনের অংশে এখনো আগুন জ্বলছে এবং আমরা দেখছি ভবনের যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনের পাশের যে আবাসিক ভবনটি আছে, যে সেই ভবন থেকেও মানুষ পাইপলাইনের সাহায্যে আগুন লাগার যে ভবনটি সেখানে পানি ছেটাচ্ছেন যাতে করে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আসে, সেই চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা ফায়ার সার্ভিস কর্মীদের দেখছি তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার। দর্শক, রাজধানীর মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার যে ভবনটিতে অবস্থিত সেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, ভবনের ভেতরে এখনো আগুন জ্বলছে। ঠিক সামনের যে অংশটি আছে সেই অংশে আমরা দেখতে পাচ্ছি আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ভবনের ভেতরে এখনো আগুন জ্বলছে, যেটি বাইরে থেকে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস পানি ছেটানোর পরেও ঠিক যেখানটায় পানি ছেটাচ্ছেন সেখানে আবারও আগুন জ্বলে উঠছে। এটি একটি গার্মেন্টস ফ্যাক্টরি এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতরের অংশটিতে এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং
আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড়, সে ভিড় সামাল দিতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে কাজ করছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ভবনের যে সামনের অংশটি আছে, সড়কের দিকে যে সামনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেখানটায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ভবনের ভেতরে এবং পেছনের সাইডের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনটির পাশের যে আবাসিক ভবন আছে, সেই আবাসিক ভবন থেকে পাইপলাইনের সাহায্যে আমরা দেখছি যে মানুষ পানি ছেটাচ্ছেন যাতে করে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি আপনাদের যদি দেখায়, ঠিক ভবনের ভেতরের অংশে এখনো আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস ঠিক সামনের যে অংশটি আছে সেখানে পানি ছেটাচ্ছেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে সামনের দিকের, কিন্তু ভবনের ভেতরে এখনো আগুন জ্বলছে। রাজধানীর মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের ভবনেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে কাজ করছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং ফায়ার এক্সিটের যে সিঁড়ি আছে সেই সিঁড়িতে সেই সিঁড়িতে ফায়ার সার্ভিস কর্মীরা সেই সিঁড়ি থেকে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। দর্শক, ভবনের সামনের অংশটি আমরা দেখতে পাচ্ছি আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ভবনের পেছনের অংশে এখনো আগুন জ্বলছে। ভবনের পাশের যে আবাসিক ভবনটি আছে সেই আবাসিক ভবন থেকে মানুষ পাইপলাইনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখছি উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, ভবনের সামনের যে অংশটি সেই অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পেছনের অংশে এখনো আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং পাশে যে আমরা দেখতে পাচ্ছি ভবনের সামনের অংশটিতে ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে তারা পানি ছেটাচ্ছেন এবং পেছনের অংশটিতে এখনো আগুন জ্বলছেন। আমরা দেখছি ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাচ্ছি। পাশাপাশি যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনটির পাশে যে আবাসিক ভবনটি আছে সেখান থেকেও মানুষ পাইপলাইনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন পর্যন্ত 5টি ইউনিট এসে কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। পাশাপাশি এখানে পানি স্বল্পতার কারণে আমরা সিটি কর্পোরেশনের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, যেটি পানি সরবরাহের যে গাড়ি, সেই গাড়িতে করে পানি আনা হচ্ছে এবং এটি রাজধানীর মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার। সেই বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ওয়াসার যে পানি সরবরাহের যে গাড়ি আছে সেই গাড়ি ইতিমধ্যেই পানি নিয়ে এসেছে। পানি স্বল্পতার কারণেই সিটি কর্পোরেশন এই গাড়িগুলো এসে পানি সরবরাহ করছেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে রাজধানীর মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখনো ভবনের ভেতরের অংশটিতে আগুন জ্বলছে। ঠিক ভবনের সামনের যে অংশটি, সেই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি পানি ছেটানোর কারণে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের পাশের যে ফায়ার এক্সিট যে সিঁড়িটি আছে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা উঠে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। এবং দর্শক, আপনাদের যদি দেখাই, ভবনের পাশে
যে আবাসিক ভবনগুলো আছে সেই আবাসিক ভবন থেকেও পানি ছিটিয়ে সাধারণ মানুষ চেষ্টা করছেন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ভবনের সামনের যে অংশটি আছে সেই অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভবনের ভেতরে এবং পেছনের সাইডের আগুন এখনো জ্বলছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক দেখতে পাচ্ছেন পানি স্বল্পতার কারণে ওয়াসার যে পানি সরবরাহের যে গাড়ি আছে সেই গাড়ি ইতিমধ্যেই পানি নিয়ে এসেছে এবং উৎসুক জনতার ভিড় সামাল দিতে এই হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক দেখতে পাচ্ছেন রাজধানীর মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের যে ভবনটি আছে সেই ভবনটি, এটি একটি 7তলা ভবন। 7তলা ভবনের 6 তলা এবং 6ষ্ঠ এবং 7ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ভবনের সামনের অংশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভবনের ভেতরে এবং পেছনের সাইডে এখনো আগুন জ্বলছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার এক্সিটের যে সিঁড়ি আছে সেই সিঁড়িতে ফায়ার সার্ভিস কর্মীরা উঠে আগুন নেভানোর চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা তারা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার এক্সিট যে সিঁড়িটি আছে সেই সিঁড়ি দিয়ে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা এবং পাশের যে ভবনটি আছে সেই ভবন থেকে, আবাসিক যে ভবনটি আছে সেই ভবন থেকেও মানুষ পাইপলাইনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভবনের সামনের যে অংশটি আছে সেই অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ভবনের পেছনের যে অংশটি আছে সেই অংশটিতে এখনো আগুন জ্বলছে এবং ভেতরে আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনটির পাশের যে আবাসিক ভবন আছে সেই আবাসিক ভবন থেকে সাধারণ মানুষ পাইপলাইনের সাহায্যে পানি ছিটিয়ে কিছুটা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। দর্শক ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ শুরু করেছে। আমরা এর মধ্যে দেখতে পেয়েছি আরো কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছেন অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং পাশাপাশি দর্শক আপনাদের যদি দেখায় উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন তাদের কাজে ব্যাহত হচ্ছে এই সাধারণ মানুষদের যে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন রাজধানীর মিরপুর কালশী সড়কের মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের যে ভবনটি আছে সেই ভবনের 6ষ্ঠ এবং 7ম তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষ যে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতেই হিমশিম খাচ্ছেন। দর্শক রাজধানীর মিরপুর 11 নম্বর কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক যেই ফ্লোরে ঘটনাটি ঘটেছে সেটি একটি গার্মেন্টস ফ্যাক্টরি, একটি আল্লাহর দান গার্মেন্টস ফ্যাক্টরি। ঠিক এখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এটি
এখনো এর সঠিক কারণ জানা যায়নি এবং কোন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের কাজ শুরু করেছে এবং পরবর্তীতে আরও কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে কাজ করতে, এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক এসে কাজ করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতরে প্রবেশ করার জন্য ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা তারা প্রবেশের চেষ্টা করছেন এবং ভবনের ভেতরে তারা অক্সিজেন নিয়ে প্রবেশ করছেন, যাতে করে যেই বিষাক্ত যে ধোঁয়া আছে সেটিতে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। দর্শক, এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের সামনের অংশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পেছনের অংশে এখনো আগুন জ্বলছে। দর্শক, ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের পরে আরো কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে। অগ্নি নির্বাপক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে তারা, এবং আমরা দেখতে পাচ্ছি ভাই ঠিক কি কারণে আগুনটা লাগছে বলতে পারেন? শুরু থেকে আমরা যেসব নিচে আসছিলাম, নিচে ছিলাম, ওখানটা দেখছি যে হালকা হালকা আগুনের মতন। আমরা দৌড়ায় উপরে গেছি, বড় বড় গ্যাসের বোতল ছিল, আমরা পারি না, তাড়াহুড়ার ভিতরে পিছলা খায় পড়ে যাইতেছে, গ্যাসের বোতল নামাইছি, ফায়ার সার্ভিসের পানি আগায় দিছি, আমরা 6তলায় যাই ফায়ার সার্ভিসের লোকে হেল্প করছি। আমরা শুরু থেকে ছিলাম উপরে আবার হেল্প করছি, আমরা বাড়ি খাইতেছি, র্যাব আমার বাড়ি মাত্র আছে, কে আমাকে কোনো মূল্য নাই গা? আমরা কি খাতি করি না? হ্যাঁ, কই ছিল ওই সময়? কেউ নাই গা ভিতরে, কেউ নাই গা, কোনো কেউ ছিল না। প্রথম ফায়ার সার্ভিস এসে পানি দিতে দেরি করছে, 10-15 মিনিট দেরি করছে, আগুনটা বাইরে গেছে গা। লাস্টে মানুষ ওই সাইডে পানি দেয়, ওই সাইডে একটা মহিলা আছে, শুধু পানি দিতে আসে। আগুনটা আমরাও জানি না, আমরা নিচে দাঁড়াইছি। হ্যাঁ, এটা গার্মেন্টস। লোক কাজ করতেছিল না, ছুটি ছিল আজকে ছুটি ছিল উপরে, দুপুর পর্যন্ত কাম হয়েছে, দুপুরের পরে ছুটি ছিল, বুঝছেন? লাস্টে হঠাৎ করে আগুন লাগছে, আমরা নিচে ছিলাম, হঠাৎ করে আগুন লাগছে। ভাই, আমি যে কথা কমু, আমার অবস্থা খারাপ ভাই, আমার কথা আমার বাইরে চলছে না, আমি অনেক পেরেশানি, আমার ভিতরে দিয়ে খারাপ লাগতেছে ভাই, আমার কথা নাই। কিন্তু প্রশাসন পরে আসছে, ফায়ার সার্ভিস অনেক পরে আসছে, বুঝছেন ভাই? পরে কথা বল ভাই। দর্শক, শুনছিলেন আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনলাম ঠিক ভবনটিতে কি কারণে আগুন লেগেছিল সেটি এখনো জানা যায়নি, এবং এই গার্মেন্টসটিতে আজকে দুপুর পর্যন্ত কর্মীরা কাজ করেছিল। দুপুরের পর ঠিক দুপুর 1টার দিকে ছুটি হয়ে যায় এবং গার্মেন্টসটি ফাঁকাই ছিল, মূলত কোনো কর্মী কাজ করছিল না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে এবং সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা উৎসুক জনতার যে ভিড়, সে ভিড় সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছে। দর্শক, আপনাদের যদি দেখাই, ভবনের সামনের অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভবনের পেছনের যে অংশটি আছে সেখানে এখনো আগুন জ্বলছে। যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনটির পাশের যে আবাসিক ভবনগুলো আছে সেই আবাসিক ভবনের বাসিন্দারাও পাইপলাইনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা যতটুকু সম্ভব তারা পানি ছেটাচ্ছেন যাতে করে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে এবং এখানে পানি স্বল্পতার কারণে ওয়াসার যেই পানি সরবরাহের যে গাড়িগুলো আছে সেগুলো ইতিমধ্যে এসে পানি নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন রাজধানীর মিরপুর 11 বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সরাসরি দেখছেন আপনারা ঠিক ফায়ার সার্ভিস কর্মীরা এই মুহূর্তে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা কাজ করছে সেটি দেখতে পাচ্ছেন।
ইতিমধ্যে ভবনের সামনের যে অংশটি আছে সেই অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ভবনের পেছনের অংশটিতে এখনো আগুন জ্বলছে। দর্শক, এই ভবনটির যে উপরের যে ফ্লোরগুলো আছে সেগুলো গার্মেন্টস ফ্যাক্টরি, এবং আজ দুপুর 1টা পর্যন্ত এই গার্মেন্টসে কর্মীরা কাজ করছিল, এবং ঠিক যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তখন কোনো ধরনের কোনো কার্যক্রম সেখানে চলছিল না, এবং দুপুরের পর থেকে সে গার্মেন্টসটি আজকে বন্ধের দিন, ঠিক সেই কারণে দুপুর পর্যন্ত এখানে কাজ চলেছিল, এবং এরপর গার্মেন্টসটি বন্ধ থাকে। বন্ধ থাকার কারণেই এখানে কোনো মানুষ ছিল না, এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে, এবং ভবনের সামনের যে অংশটি আছে সেই ভবনের সামনের অংশটিতে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সামনের অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ভবনের পেছনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এখনো আগুন জ্বলছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পানি স্বল্পতার কারণে ঢাকা সিটি কর্পোরেশন ওয়াসার যেই পানি সরবরাহের যে গাড়িগুলো আছে সেগুলো পানি নিয়ে আসছেন, এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো ভবনের ভেতর থেকে ধোঁয়া উঠছে। ভবনের সামনের অংশের আগুন কিছুটা নিয়ন্ত্রণ হলেও পেছনের অংশে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলী, এবং ভবনের যে ফায়ার এক্সিট যে সিঁড়িটি আছে সেদিক দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন। ঠিক কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তা এখনো নিশ্চিত করা যায়নি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসুক জনতার যে ভিড়, সে ভিড় সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তার যে ভিড়, সে ভিড় সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে, এবং ভবনের সামনের অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণ হলেও পেছনের অংশে এখনো আগুন জ্বলছে। ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, এবং রাত 10:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছেন। দর্শক, উৎসুক জনতার যে ভিড়, সে ভিড় সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি ঠিক ফায়ার সার্ভিস কর্মীরা যে স্বাভাবিক যে কাজ সেটি ব্যাহত হচ্ছে উৎসুক জনতার ভিড়ের কারণে। দর্শক, এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি ভবনের সামনের অংশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পেছনে এখনো ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ভবনের আগুন, এবং আমরা সামনের অংশটি ইতিমধ্যে দেখতে পেয়েছি আগুন নিভে গিয়েছে, কিন্তু ভবনের ভেতরে এবং পিছনের অংশ থেকে এখনো ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ভবনের সামনের যেই বিদ্যুতের খুঁটির যে তারগুলো আছে সেগুলোর কারণে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীদের কাজে কিছুটা ব্যাহত হচ্ছে, এবং উৎসুক জনতার যে ভিড়, সে ভিড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে।
দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন রাজধানীর মিরপুর 11 কালশী সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের অগ্নিকাণ্ডের ঘটনা। এবং আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট শুরুতে কাজ করলো, পরবর্তীতে আরও কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে এবং ভবনের সামনের যে অংশটি আছে সেই অংশটির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ভবনের পেছনে এবং ভবনের ভেতরে এখনও আমরা আগুন জ্বলতে দেখতে পাচ্ছি এবং ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভবনের সামনের অংশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভবনের সামনের অংশ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহতা ছিল সেই ভয়াবহতা এখন দেখা যাচ্ছে না। দর্শক সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরে।